চুল পাতলা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আয়নার সামনে দাঁড়ালে মনে হয় আমার চুলগুলো কোথায় গেল, কি এক অকল্পনীয় ভাবনা। আর এই চুল না থাকার কারণে অনেক সময় মনে হয় আমার বয়স বৃদ্ধি হয়ে গেছে। আজকে ভিডিওটি তাদের জন্য যাদের চুল ঝরে পড়ছে। আমরা এই ভিডিওতে 5টি টিপস শেয়ার করব, যেগুলো বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ও ঘরোয়া টিপস দিয়ে সাজানো, যেগুলো আপনি ঘরে 1 থেকে 2 মাস যদি ব্যবহার করেন তাহলে আশা করছি সফলতা পাবেন। আর এই চ্যানেলে যারা নতুন বা যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্রতিনিয়ত ডাক্তারের টিপস বা স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি আছি কিছুক্ষণ আপনাদের সাথে, ডাক্তার সুকমল দেব। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা পূর্বে একটি ভিডিওতে চুল পড়ার 8টি মারাত্মক কারণ প্রকাশ করেছি, যেগুলো অবশ্যই অনেকেই দেখেছেন। যারা আমার এই প্রথম ভিডিওটি দেখছেন তাদের জন্য আজকে আমরা সেই 8টি বিশেষ মূল কারণ আমরা বলবো এক কথায়। 1. পুষ্টির ঘাটতি। 2. মানসিক চাপ। 3. হরমোনের সমস্যা। 4. স্কাল্পের সমস্যা। 5. বংশগত কারণ। 6. হিটিং কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার। 7. অনিয়মিত জীবনযাপন। 8. ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যেই টিপসগুলো নিয়ে সাজানো হয়েছে। 1. আমলকি। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও অ্যামাইনো অ্যাসিড, যা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত, যেটা আমরা বলি A to Z, সমাধান দিয়ে থাকে। আমলকি স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার কারণে চুল পড়া রোধ করে। আমলকি হেয়ার ফলিকল জাগিয়ে তুলে, যেটি চুল গজানোর ক্ষেত্রে খুব ভালো সাড়া ফেলে। চুল ভাঙা, চুল টান দিলে উঠে যাওয়ার মতো ব্যাপার, চুল কালো না হওয়া, এগুলো থেকেও আপনি সমস্যার সমাধান পেতে পারেন। আমলকি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও ভালো কাজ করে। আমরা পূর্বেই বলেছি, আমরা ভিডিওটার মাধ্যমে কিছু ব্যবহার বিধি বলে দেব। আমলকির ব্যবহারটা আপনারা কীভাবে করতে পারেন। যেহেতু আমলকি আমাদের দেশীয় ফল, এটার সাথে আমরা জন্মগতভাবেই পরিচিত, তারপরও বলি, আমলকি কাঁচা খেতে পারেন, এটা জুস করে খেতে পারেন, আমলকি পেস্ট করে মাথায় ব্যবহার করতে পারেন, যেটা আপনি গোসলে 30 মিনিট আগে মাথায় লাগিয়ে ভালো শ্যাম্পু দিয়ে আপনি ধুয়ে নিতে পারেন। আমলকি যেহেতু সিজনাল একটি ফল, 12 মাস এটি পাওয়া যায়, এক্ষেত্রে আপনি শুকনা আমলকি ব্যবহার করতে পারেন। এটা চূর্ণ করে পাউডার হিসাবে আপনি খেতে পারেন। আমলকির তেল আপনারা ব্যবহার করতে পারেন। 2. ভৃঙ্গরাজ। ভৃঙ্গরাজ একটি সুনামধন্য আয়ুর্বেদিক ভেষজ, যেটি প্রাচীনকাল থেকে ব্যবহার করা হচ্ছে। ভৃঙ্গরাজে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও নানা পুষ্টিকর উপাদান, যা চুলের গোড়া মজবুত করে। ভৃঙ্গরাজ স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, হেয়ার ফলিকল শক্তিশালী ও জাগিয়ে তোলে, যার কারণে চুল পড়া থেকে চুল গজানোর ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে। ভৃঙ্গরাজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের কোষে অ্যান্টিডেটিভ স্ট্রেস কমায়, যা চুলের গোড়া মজবুত করে। ভৃঙ্গরাজের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ স্কাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। এখন জানি এটার ব্যবহার। এটাকে আপনারা কেটে টুকরো টুকরো করে পাউডার করে খেতে পারেন। এটাকে পেস্ট করে গোসলে 30 থেকে 40 মিনিট আগে মাথায় মেখে তারপর আপনারা গোসল করতে পারেন শ্যাম্পু দিয়ে। তেলের সাথে ব্যবহার করতে পারেন। বাজারে অনেক ভালো গুণগত মানসম্পন্ন কিছু কোম্পানির তেল পাওয়া যায়, যেটা ভৃঙ্গরাজ নামে, ওটা ব্যবহার করতে পারেন। আর না হয় নারিকেল তেল দিয়ে আপনারা বাড়িতে ভৃঙ্গরাজ তেল বানিয়ে নিতে পারেন। ভৃঙ্গরাজ মাথা ঠান্ডা করতে অতুলনীয় ভূমিকা পালন করে। সপ্তাহে অন্ততপক্ষে ভৃঙ্গরাজ তেল 2 দিন মালিশ করুন। সপ্তাহে 1 দিন হেয়ার প্যাক ব্যবহার করুন। 3. অ্যালোভেরা। অ্যালোভেরা একটি জেল জাতীয় ভেষজ, যা স্কাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, প্রদাহ কমায়, চুলকে গভীর থেকে পুষ্টি দেয়। চুলের যত্নে অ্যালোভেরা অসাধারণ। এখন আমরা এটার ব্যবহার সম্বন্ধে জানব। অ্যালোভেরা কেটে জেল বের করে এটা হাতের মাধ্যমে স্কাল্পে লাগাতে পারেন বা তুলার সাহায্যে স্কাল্পে লাগাতে পারেন। তবে গোসলের 20 থেকে 30 মিনিট আগে এটা লাগিয়ে তারপর শ্যাম্পু করে ধুয়ে নেবেন। তারপর আপনি নর্মালি যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া কমবে, চুলের গোড়া মজবুত হবে এবং কোমল থাকবে, যেটা নরম আমরা বুঝি। অ্যালোভেরা কিভাবে হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করবেন। 2 টেবিল চামচ অ্যালোভেরার জেল, 1 টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে স্কাল্পে ও চুলের গোড়ায় লাগিয়ে 40 মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের রুক্ষতা কমবে এবং হেয়ার ফলিকল সক্রিয় থাকবে। অ্যালোভেরার কন্ডিশনার ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার স্প্রে ব্যবহার করতে পারবেন। 4. মেথি। মেথিতে আছে প্রোটিন, আয়রন, লেকিথিন, ভিটামিন এ ও সি। আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা চুলের গোড়া ও স্কাল্পের উন্নতি করে। মেথির প্রোটিন ও
লিকুটিনিক অ্যাসিড চুলের গোড়ায় পুষ্টি দিয়ে চুল পড়া রোধ করে। লেখিতিন উপাদান চুলের গোড়া মজবুত করে। মেথি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন। এখন আমরা জানব এটির ব্যবহার সম্বন্ধে। মেথির হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। তেলের সাথে কিছুটা ভেজে লালচেটে ভাব আনিয়ে তারপর আপনি এটার তেল হিসাবে ব্যবহার করতে পারবেন। মেথির ভিজাণু পানি চুলে স্প্রে করে আপনি ব্যবহার করতে পারবেন। 5 নং টিপস, সবার পরিচিত একটি নাম, সেটি হচ্ছে নিম। নিম আমাদের একটি প্রাকৃতিক ভেষজ, এটা আমরা জানি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করে। নিমকে আমরা যে কোনো চর্মপীড়ার বাহ্যিকভাবে আমরা প্রয়োগ করে থাকি, অনেকে আবার অভ্যন্তরীণভাবেও খেয়ে থাকেন। এটা হচ্ছে একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট। যেহেতু আমরা চুলের বিষয়ে আমরা কথা বলবো, যাদের মাথায় খুশকি থাকে, চুলকানি থাকে বা দাঁত প্রকৃতির কিছু যদি থেকে থাকে যেটি ইনফেকশন আমরা ধরতে পারি স্কাল্পের, এক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে খুব ভালোভাবে কাজ করে। এটা আপনি সিদ্ধ করা পানি ব্যবহার করতে পারেন, এটা পেস্ট আকারেও ব্যবহার করতে পারেন, বা তেলের সাথে আপনি এটাকে ভেজে ব্যবহার করতে পারেন। এখন আমরা জানব যে নিমের স্পেশালি কিছু গুণ। নিম মাথায় অতিরিক্ত তেল উৎপাদন বন্ধ করে। এটির ব্যবহার আপনি কিভাবে করবেন? এটা পেস্ট করে মাথায় ব্যবহার করবেন, বা এটার ভিজাণু পানি মাথায় ব্যবহার করতে পারেন, এটার তেল তৈরি করে মাথায় ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে খুশকি যাবে, চুলকানি যাবে, বা উকুনের যদি কারো সমস্যা থাকে উকুনের বিষয়ে আপনারা সমাধান পাবেন। আমি পূর্ববর্তী একটি ভিডিওতে বলেছিলাম চুল পড়ার 8টি মারাত্মক কারণ। এখানে আমি 5টি প্রাকৃতিক ভেষজ বা বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিওটি করেছি। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পরিশেষে কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন আপনার কাছে কেমন লাগলো। যদি আপনার কোনো বক্তব্য থাকে বা আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো রোগ সম্বন্ধে যদি আপনার কোনো তথ্য জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিও আপনার তথ্যের উপর নির্ভর করে করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে ডাক্তার সুকমল দেব।